বন্ধুরা, আমি প্রত্যেক দিনের মতো মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকের মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে হাজার চেষ্টা করার পরও স্রোতের কাছ থেকে নিজেকে আড়াল করতে পারল না নীলাঞ্জনা। যখনই নীলাঞ্জনা নিজের হাতে স্যুপ তৈরি করে স্রোতকে খাইয়ে দিতে যায়, ঠিক তখনই স্রোত নীলাঞ্জনার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, দিদি ভাই তুই কত আর নিজেকে আমার কাছ থেকে আড়াল করবি বলতে পারিস? তখনই নীলাঞ্জনা বলতে থাকে, সর্বনাশ হয়েছে, তাহলে কি স্রোত কোনোভাবে আমাকে চিনে ফেলেছে? তখনই স্রোত বলতে থাকে, দিদি ভাই আমি তোকে সেদিনই চিনে ফেলেছিলাম, যেদিন তুই সার্থকের সঙ্গে এই রুমে প্রথমে এসেছিলি। এই কথা বলে স্রোত যখন নীলাঞ্জনার ঘোমটাটা সরিয়ে দেয় আর বলতে থাকে, এইভাবে নিজেকে আড়াল করে কি লাভ হচ্ছে বলতে পারিস? আমি সেদিন সার্থকের সামনে কোনো কথা বলিনি, কারণ কি সার্থক আগে থেকেই আমাকে সন্দেহ করে আছে যে আমি ওই হামলাকারীদের সবাইকে চিনি। তোকে ওর সামনে বিধ্বস্ত করতে চাইনি বলে আমি কোনো কথা বলিনি। দিদি ভাই তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক, নারীর টান, আর সেই রক্তের সম্পর্ক দিদি ভাইকে আমি ভুলে যাই কি করে বলতে পারি? তুই দিদি ভাই তোর সঙ্গে যে এসেছে সে কে রে? তোর দলের সদস্যের কমান্ডার না কে? তখনই নীলাঞ্জনা বলতে থাকে, চুপ কর, চুপ, আসতে বল। কিন্তু তুই আমাকে একটা কথা বলতো, তুই আমাকে কিভাবে চিনতে পারলি? তখনই স্রোত বলতে থাকে, আমার মেজদি ভাইকে আমি চিনতে পারবো না? আমার মেজদি ভাইয়ের মতো স্যুপ কেউ বানাতে পারবে না, আর মেজদি ভাইয়ের হাতের স্যুপ খেয়েই তো আজকের মেজদি ভাইকে চিনে ফেলেছি, আর আজকের আমি তোকে হাতে নাতে ধরে ফেলেছি। কিন্তু তুই আমাকে একটা কথা বলতো, আজকে তুই এখানে এত বিপদ মাথায় নিয়ে কেন এখানে আসতে গেলি? তখনই নীলাঞ্জনা বলতে থাকে যে আজকের আমার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে যে আমি তোকে নিজের হাতে গুলি করেছি। যেই বোনটাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সেই বোনটা আজকের আমি নিজের হাতে গুলি করার জন্য ও অসুস্থ হয়ে আছে, তাই সেই প্রত্যন্ত গ্রাম থেকে আজকের এই কলকাতা শহরে ছুটে এসেছি শুধুমাত্র আমার সেই ছোট্ট বোনটাকে এক ঝলক দেখবো বলে। যদি আমি খবরের কাগজে বা কোথাও তোর ছবি একটু দেখতে পেতাম যে তুই ভালো আছিস, সেটা জানতে পারতাম, তাহলে আমি এখানে আর আসতাম না রে। আমি একবার কিন্তু দেখেছিলাম খবর কাগজে যে তুই সুস্থ আছিস, তবুও আমি আমার মনকে স্থির করতে পারিনি রে। এই যখন একবার তোর কাছে চলে এসেছি, তোর সেবা শুশ্রূষা করে তোকে সুস্থ করে তুলবো, আর তোকে এই এক ঝলক দেখে গেলাম, এটাতেই আমি শান্তি রে। কয়েকদিন বাদে আমি এখান থেকে ঠিক চলে যাব। তখনই স্রোত বলতে থাকে, দিদি ভাই এসেই যখন এখানে পড়েছিস তাহলে যাওয়ার এত তাড়া কেন? তুই এখানে থেকেই জানা রে। তখনই নীলাঞ্জনা বলতে থাকে, না রে, আমি যেখানে জীবন পেতেছি সেখানে আমি আমার ভালো আছি রে। আমার জীবন নিয়ে আমি সেখানেই থাকতে চাই, এ জীবনে আমি আর কখনো ফিরতে চাই না। যেই জীবনটা নিয়ে এখন আছি না, সেটা আমার কাছে মধুর বলে মনে হয় রে, আমি সেটা নিয়েই বাঁচতে চাই। তখনই স্রোত বলতে থাকে, দিদি ভাই যত তাড়াতাড়ি সম্ভব তুই তোর চেহারাটা ঢেকে ফেল, কারণ কে কখন চলে আসবে ঠিক নেই। তোর চেহারাটা একবার দেখে ফেলা মানে ভীষণই বিপদ, আর আমি তোর বিপদটা আর বাড়াতে চাই না রে। তুই যখন তোর নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছিস তাহলে বরং সেটাই কর। আমার এটা ভেবে ভালো লাগছে যে তোকে কিছুদিনের জন্য হলেও আমি আমার কাছে পাবো। গুলি না লাগলে হয়তো তোকে আমি এত কাছে পেতাম না রে। তখনই নীলাঞ্জনা বলতে থাকে, খবরদার চুপ করে থাক, এরকম অলক্ষণে কথা একেবারে মুখে আনবি না। এবার কিন্তু আমি তোকে বড্ড বেশি বকুনি দেব, তুই আমার কাছে বকান খাবি নাকি রে? তখনই স্রোত বলতে থাকে, দিদি ভাইয়ের কথা ভেবে আজকের আমার বড্ড বেশি খারাপ লাগছে রে। তো বন্ধুরা, এই ছিল মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট। বন্ধুরা, আবারও খুব তাড়াতাড়ি মিঠিচড়ার নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, টাটা।